একজন যুবক ভাই বলছেন যে হুজুর আমরা তো গরিবের ঘরে আসলেন। আমি বললাম আমরা সবাই গরিব, ধনী হলেন আমার দয়াল নবী। ঠিক না? এক সাহাবা আমার নবীর কাছে বলছেন হাদিসে সহিহ, ইয়া রাসূলুল্লাহ মুফলিস কে, গরিব কে? আমার নবী ওই সাহাবাকে বলতেছেন যে মুফলিস কে শুনতে চাও? তাহলে মনে রেখো যে হাশরের ময়দানে উহুদ পাহাড়, হিমালয় পর্বতের মতো সওয়াব নিয়ে হাশরের ময়দানে আল্লাহর সম্মুখীন হবে সে গরিব। উহুদ পাহাড়ের মতো, হিমালয় পর্বতের মতো সওয়াব নিয়ে হাশরের ময়দানে উঠবে সে মুফলিস, গরিব। সাহাবারা স্ট্রেঞ্জ হলেন, আশ্চর্য বলতে, হুজুর ইয়া রাসূলুল্লাহ এত বেশি সওয়াব নিয়ে ওঠার পরও গরিব? হ্যাঁ গরিব, কারণ সে অনেক তো সওয়াব করেছে কিন্তু গীবত, চুগলখড়ি, মিথ্যার কারণে সব সওয়াব লুণ্ঠন হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? আওয়াজ দেয় ঠিক কিনা? অনেক ইবাদত করে কোনো লাভ নেই যদি আপনি ছোট ছোট বিষয়গুলিকে ইগনোর করতে না পারেন। মিথ্যে একটা বইলে যদি ধরা খায় এমনি বলছে, আওয়াজ দেয় ঠিক কিনা? এখন গুনার নাম পরিবর্তন হয়ে গিয়েছে, আপনি আমি জানি না। গীবত, চুগলখড়ি চলতেছে, ক্রিটিসাইজ চলতেছে, বলে আপনি গপশপ করছি আর কি, ঠিক কিনা?